গণমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আগের বক্তব্য সরিয়ে ফেলার নির্দেশ। ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অকুণ্ঠ সমর্থন চায় সরকার। ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি, কেবল গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ। নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে প্রায় 14%, কাজে আসছে না পণ্যমূল্য কমানোর উদ্যোগ। ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির, দিল্লিতেই শান্তিরক্ষী মোতায়েন চান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং অনাস্থা ভোটে হেরে পদত্যাগ করছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সংকট ঘনীভূত। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা এসেছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য প্রচারে এই নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে এরই মধ্যে প্রচারিত শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। 5 ডিসেম্বর সকালে প্রসিকিউশন দল সাম্প্রতিক পরিস্থিতির আলোকে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জমা দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজার নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলে আবেদনের শুনানি হয়। বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ 5 ডিসেম্বর তার দেশ ছাড়ার 4 মাস পূর্ণ হল। বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 ডিসেম্বর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ধর্মীয় নেতাদের মধ্যে কে কে উপস্থিত রয়েছেন তা এখনও জানা যায়নি। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এরই ধারাবাহিকতায় 4 ডিসেম্বর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আগের দিনই তিনি বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের সঙ্গে। এসব বৈঠক থেকে সবাইকে নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেন ডক্টর ইউনূস। দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলার দিনই ছাত্র জনতার আন্দোলনে শহীদ প্রতিটি পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক বাহারুল আলম। 5 ডিসেম্বর পুলিশ সদর দপ্তরে হল অফ ইন্টিগ্রেটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ক্ষমা চান। আইজিপি বলেন, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। এই আন্দোলনের সময় তাদের দ্রুত সুস্থতা কামনা করছেন তিনি। এই আন্দোলনের সময় অনেক নিরপরাধ পুলিশ সদস্যও নিহত হয়েছেন। তিনি বাহিনীর পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের কাছে দুঃখ ও ক্ষমা প্রার্থনা করছেন। বাহারুল আলম বলেন, জুলাই বিপ্লবের পর অনেকে মিথ্যা মামলা করেছেন, তবে এসব ক্ষেত্রে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে না। আইজিপি পদে বাহারুল আলমের নিয়োগের বিষয়ে গত 20 নভেম্বর প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরদিন দায়িত্ব নেন তিনি। দেশে জীবনযাপনের ব্যয় আরও বেড়েছে। গত নভেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে 0.51%, আর খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে 1.14%। 5 ডিসেম্বর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই তথ্য জানিয়েছে। বিবিএসের সবশেষ তথ্য বলছে, নভেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে 11.38% হয়েছে গত অক্টোবর মাসে, যেটি ছিল 10.87%। চলতি বছরের শুরুতে দেশে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বর মাসে কিছুটা কমলেও ফের বাড়ছে। নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি 1.14% বেড়ে দাঁড়িয়েছে 13.80%। অক্টোবর মাসে যেটি ছিল 12.66%। মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার বাড়ানো সহ নানা উদ্যোগ নিলেও কাজে আসছে না কোনোটি। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে বিএনপি। 5 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা আমাদের দেশের পতাকা ছেড়ে আমরা তাদের পণ্য বর্জন করব। বাংলাদেশি মা বোনদের আর ভারত থেকে শাড়ি, সাবান, টুথপেস্ট বা অন্য কিছু কেনা উচিত নয়।
একই দিন নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে ভারতের রাজনীতিবিদদের সমালোচনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বাংলাদেশের পরিবর্তে ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। এতে তার সরকারেরও পতন হয়েছে। 4 ডিসেম্বর দেশটির আইন প্রণেতারা ব্যাপকভাবে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। এতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো নিয়োগ দেওয়ার 3 মাসের মাথায় বার্নিয়ে ক্ষমতাচ্যুত হন। ফলে ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তির রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। প্রধানমন্ত্রী বার্নিয়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে কট্টর ডানপন্থী ও বামপন্থী আইন প্রণেতারাও সমর্থন দেন। এতে প্রস্তাবটির পক্ষে 331 ভোট পড়ে। এই ভোটাভুটির পর বার্নিয়েকে এখন তার ও তার সরকারের পদত্যাগপত্র প্রেসিডেন্ট ম্যাখোর কাছে পেশ করতে হবে। দর্শক, এই ছিল আজকের টিভিএস নিউজ অব দ্য ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।